আমেরিকার হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছে। তাহলে কি ইরানের পতন হতে চলেছে? এক বাক্যে বলবো না। কেন নয়, আসুন সে বিষয়ে আলোচনা করি। ইরান হলো একটা এমন সংঘবদ্ধ কাঠামোগত রাষ্ট্র যেখানে এক ব্যক্তির উপর শাসন নির্ভর করে না। ইরানের আইআরজিসি এর 31টা ইউনিট তারা স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনা করার সামর্থ্য রাখে এবং অনুমতি রাখে। তারা ইচ্ছা মতন মার্কিন বিভিন্ন ঘাঁটি, ইসরায়েল এবং আমেরিকার যে রণতরী রয়েছে এখানে তারা লাগাতার হামলা চালাবে। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো, এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী চলে তাহলে সারা বিশ্ব জ্বালানি তেলের সংকটে পড়বে, যেটা ভুক্তভোগী আমেরিকা নিজেও হবে। তো আমেরিকার এখানে আসলে উদ্দেশ্যটা কি? আমেরিকার উদ্দেশ্য হলো যে তারা ইরানকে চাপ প্রয়োগ করে অসামঞ্জস্য চুক্তি স্বাক্ষর করে নেবে, যে পরমাণু কার্যক্রম তো বন্ধ করতে হবে, পাশাপাশি লং রেঞ্জের মিসাইলও তৈরি করা যাবে না। কিন্তু ইরান যদি এই যুদ্ধটাকে একটু লং টার্ম করাইতে পারে তাহলে আমেরিকা এখানে বিপদে পড়বে এবং তাদের হেরে যাওয়ার আশঙ্কা থাকবে। তাদের রসদ সরবরাহ এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করতে যেয়ে যে অর্থনৈতিক সংকট তৈরি হবে, তাদের অভ্যন্তরীণ রাজনীতির যে প্রবলেম তৈরি হবে, এই সব কিছু মিলিয়ে তারা এটা দীর্ঘমেয়াদী চালাতে পারবে না। তখন দেখবেন যে তারা এই চুক্তি শিথিল করে খুব সামান্য চুক্তি ইরানকে স্বাক্ষর করিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করবে এবং এটাই হবে। ইরানের পতন তো হবেই না যদি ইরান এইখানে খুব সাবধানতার সহিত যুদ্ধটা পরিচালনা করে যাইতে পারে। তাহলে হতে পারে তার এই 40 বছরের যে বাধা এটা ভেঙে দিতে পারে। তারা উল্টা তাদের মানে স্বাধীনতার জন্য যে মুক্ত বাণিজ্যের জন্য যে চুক্তি, এগুলো তারা আমেরিকা থেকে এইবার সাইন করে নিতে পারবে। যদিও এখানে অনেক দাম দিতে হবে, তাদের অনেক জানমালের ক্ষতি হবে, ইভেন শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ জনগণও এখানে ভুক্তভোগী হবে। তবু ইরান এগুলাকে এরা নেয় না। এরা এমন একটা জাতি, তারা শুরু থেকেই বিপ্লবী। তাদের এই 4000 বছরের ইতিহাস ঘাটলেও দেখবেন যে তারা বিপ্লবী। সুতরাং তারা এটা মেনে নেবে না। এই যে বাইরে থেকে এসে যে শাসন, এটা তাদের সাধারণ জনগণ মেনে নেবে না। তারা জান দিবে, তাও মেনে নেবে না। সুতরাং এই যুদ্ধে আলটিমেটলি, আমি এখন বলছি আপনাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে, আলটিমেটলি এই যুদ্ধে ইরানের লাভ হতে চলেছে এবং ইরান এখানে খুব ভালোভাবেই জয়ী হবে ইনশাল্লাহ। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা কমেন্ট